গুড মর্নিং, 10th সেপ্টেম্বর, টিউসডে। আমরা জিএমবিএন থেকে চেক আউট করে বেরোচ্ছি এখন কেদারনাথের উদ্দেশ্যে। একটু দেরি হলো বেরোতে, 6:30 বাজছে। গতকাল রাতে খুব বৃষ্টি হয়েছিল, তো ব্যারিকেডটা খোলেনি। এখন রেডি হয়ে বেরিয়েছি। ওয়েদার মোটামুটি ঠান্ডা আছে আর ক্লিয়ার আছে। জাস্ট শুরু করলাম। বাবা এখান থেকে ঘোরা করবে, আর আমি আর নীলা আমাদের এক্সট্রা ব্যাগ দুটো ঘোরাতে দিয়ে দেব। ওপরে ঘোরা যেতে 3200 মতো নাই, 3200। এদিক দিয়ে যাচ্ছি, ওই ওপরে উঠতে হবে এখন আরো। এই যাত্রা তোমাদের ধৈর্যের পরীক্ষা নেবে। খালি একটাই মন্ত্র, থামলে চলবে না, এগিয়ে যেতে হবে, তাহলেই পৌঁছে যাব। এই নিচ দিয়ে বয়ে চলেছে মন্দাকিনী, আর এই ঝর্ণাটা জাস্ট দেখো, রাস্তার ওপর দিয়ে ঝর্ণা। সাবধানে পা ফেলতে হবে। স্পিড দেখো, জাস্ট গেল, জুতোটা ভিজে গেল। হাঁটতে হাঁটতে বেশিক্ষণ কথা বলতে পারছি না, একটু দম ধরে যাচ্ছে, তাই একটু চুপচাপই হাঁটতে হচ্ছে। এই স্টেপসগুলোর চড়াইটা খুব উঁচু, ওর থেকে একটু ফ্ল্যাট সারফেসে চড়লে একটু রিলিফ লাগছে, হাঁটুতে প্রেশার পড়ছে। তোমরা যদি প্ল্যান করো কেদারের, ডেফিনেটলি প্র্যাকটিস করা শুরু করে দাও। মিনিমাম 1 থেকে 2 মাস কিন্তু একটু প্র্যাকটিসে থাকতে হবে। ডাইরেক্ট এসে এখানে হাঁটতে কিন্তু পারবে না। জঙ্গল চট্টি পৌঁছাচ্ছি, প্রথম চেক পয়েন্ট, আর 200 মিটার মতন। জানি না দেখা যাচ্ছে কিনা, ওই দূরে তুষার শৃঙ্গ দেখা যাচ্ছে খালি চোখে। ক্যামেরাতে কতটা ধরছে বোঝা যাচ্ছে না। আর আমাদের এই দিক দিয়ে এগিয়ে যেতে হবে। এই প্যাচটা আবার একটু ভেঙে গেছে, এটাকে আবার এরকম করে ফিক্স করেছে, ওটাই ক্রস করছি এখন। ওপর থেকে ল্যান্ডস্লাইড হয়ে দেখো কি অবস্থা হয়েছিল। একটু নিম্বু পানি খেয়ে নিচ্ছি যাত্রার পথে। দাদা, তোমার নাম? আপনার নাম? সন্দীপ সিং। সন্দীপ সিং। দাদা, 1 গ্লাস লেবুর শরবতের দাম নিয়েছে 30 টাকা। আমাদের বলছিলেন 2 গ্লাস খেতে 50 টাকায়, কিন্তু আমরা যেহেতু হাঁটা পথ তাই আর ইনটেক করিনি। আমরা অল্প অল্প করেই খাচ্ছি আর একটু একটু করে এগোচ্ছি। হর হর মহাদেব। হর হর মহাদেব। বাসটা এখন 8টা, আমরা পৌঁছে গেছি জঙ্গল চট্টি। আরও
চলতে হবে। জঙ্গল চট্টি পেরিয়ে এই জায়গাটা আবার ল্যান্ডস্লাইড হয়েছে দেখো। প্রথমে রাস্তাটা এই দিক দিয়ে ছিল, এখন এই ওপর দিয়ে ক্রস করে যেতে হচ্ছে। এই দিকগুলো আবার করে বানিয়েছে অল্প সময়ের মধ্যে। বেশি কথা বলা যাচ্ছে না, তোমরা রাস্তাগুলো দেখতে থাকো। ভালো জুতো কিন্তু লাগবে ট্রেক করতে গেলে, যাতে পা স্লিপ না কাটে। ওই দিক দিয়ে যাব সোজা। দু ঘন্টা বাদে একটু বসলাম, একটুখানি টায়ার্ড লাগছে। 2 মিনিট রেস্ট করব, দিয়ে আবার চলতে শুরু করব। কিছু রাস্তা এখন এসে পৌঁছলাম হনুমান চট্টি। এখানে হনুমানজির মূর্তি আছে, আর এই নিচু থেকে যাচ্ছি। এই ওপরে যাব। এই আন্টি ট্রাভেল করছে। আন্টি হর হর মহাদেব। চলিয়ে হর হর মহাদেব। হর হর মহাদেব। মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে, তো তার সাথে ঘামও হচ্ছে, প্রচণ্ড টায়ারিং। যেতে যেতে আরও একটা ঝর্ণার পথে পড়লাম। ঝর্ণাটা দেখো কোথা দিয়ে যাচ্ছে, আর ওইখানে নামছে, ওই নিচে। আমার আওয়াজ কতটা শোনা যাচ্ছে বুঝতে পারছি না, প্রচণ্ড জলের আওয়াজ। দশ কিলোমিটার মতন চলে এসেছি, আর 10-12 কিলোমিটার মতন আছে। কিলোমিটার পৌঁছে গেছি। এখন আছি ভীমবাল্লি। ভীমবাল্লি পেরিয়ে আমাদের পড়বে রামবাড়া, সেখান থেকে বাড়ি লিনচলি আর ছোটি লিনচলি। 10 কিলোমিটার হয়ে গেছে, অর্ধেকটা ট্রেক কমপ্লিট হয়ে গেছে, আর অর্ধেকটা রাস্তা যাওয়ার আছে। রামবাড়া থেকে নাকি আরেকটুখানি খাড়াই, চলতে থাকতে হবে। বাসটা এখন 9:14, 3 ঘন্টা হলো ট্রেকের। আর ক্রস করছি ভীমবাল্লি, হাফওয়ে চলে এসেছি। আর 10 কিলোমিটার মতন আছে, বা 12 কিলোমিটার মতন আছে। বাবা এগিয়ে গেছে সামনে, আর নীরা পিছনে আছে। আস্তে আস্তে যাচ্ছি, কোনো তাড়া নেই। এটা গভর্নমেন্টের তরফ থেকে মেডিকেল রিলিফ পয়েন্ট ভীমাবাল্লি। তোমাদের যদি কারো মেডিকেল রিলিফ দরকার হয় তো এই জায়গাটা থেকে পেতে পারো। এখানে অক্সিজেন, বাকি বেসিক মেডিসিন সব কিছুই অ্যাভেলেবেল আছে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। হর হর মহাদেব। আমরা 10 কিলোমিটার ক্রস করে এখন এই উপরের রাস্তাটা আগের পুরনো রাস্তা ছিল, যেটা এখন ভেঙে গেছে, তাই এখন নিচ দিয়ে এই রাস্তাটা যেতে হবে। এই রাস্তাটা ঘোড়াতে যারা যায় তাদের জন্য মুশকিল। এই সোজা গিয়ে ওইখানটা দিয়ে ওই ওপর থেকে এবার চড়াই আরও শুরু হবে। আর তোমরা দেখতে পাচ্ছ ওই ওপরে দূরে দেখা যাচ্ছে, হয়তো দেখা যাচ্ছেও না, কারণ কুয়াশায় ভীষণভাবে বা মেঘে একদম ঢেকে রয়েছে। তো কত দূরে আমরা পৌঁছাবো দেখা যাক। আমরা ক্যাম্প ভীমাবালি ক্রস করলাম। সকাল 7টা থেকে রওনা দিয়েছি, সকাল 7টার সময় রওনা দিয়েছি। না 6:30। 6:30টায় রওনা দিয়েছি। দেখা যাক এবার কত দূর কীভাবে পৌঁছোই। চলো দেখা হচ্ছে। ব্রিজ ক্রস করছি। এই ব্রিজটাতে ঘোড়া পারাপারের জন্য প্রস্তুতি করা হয়েছিল। রামবাড়ার ব্রিজটা ভেঙে গেছে, তাই এটা দিয়েই
এই যে ঘোড়া চড়ছে, প্রচুর ঘোড়া, ঘোড়াগুলো প্রায় ধাক্কা মারতে মারতে যাচ্ছে। সময় হচ্ছে 9:40। আমরা নেক্সট চেক পয়েন্ট পৌঁছে গেছি। এটা হচ্ছে রামবাড়া। আমার পিছনেই আছে রামবাড়া গভর্নমেন্ট মেডিকেল রিলিফ পোস্ট। এখানেও তোমরা আমাদের যদি কিছু বেসিক মেডিকেশনের দরকার হয় এখান থেকে পেয়ে যাবে। বাকি আরও উপরে উঠতে হবে, রাস্তা অনেক উঁচুতে। এটা দিয়ে গিয়ে ওই পাহাড়টা দূরে একটু ওদিকটা মেঘ মেঘ ঢুকছে, ওখানটা পৌঁছাতে হবে। জয়। খিদে পেয়েছে খুব, 10:30 বাজছে, একটু ব্রেক নিচ্ছি। একটুখানি ম্যাগি নিয়েছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে হালকা, আর বাইরে বৃষ্টি হচ্ছে। একটু ম্যাগি নিয়ে একটু খেয়ে এগোবো, তারপরে বৃষ্টিটা একটু ধরেছে, বেরিয়ে যাবো তাড়াতাড়ি খেয়ে। আর একটা ল্যান্ডস্লাইড জোন, সেটা পার হচ্ছে এখন। পুরো রাস্তাটাই জল, ঝর্ণার জল। এই যে ঝর্ণাটা বলছে দেখুন, আর এখানে এরা কাজ করছে। ওই দিকটা পার করে এসছি, এখন এইটা গিয়ে এদিকটা রামবাড়ার পর থেকে খুবই উঁচু, আর এই সিঁড়ির মতন স্টেপসগুলোতে হাঁটুর ওপর খুব প্রেশার করে। ভিডিওতে বোঝা যাচ্ছে না কতটা উঁচু, হয়তো মনে হচ্ছে সোজা সোজা, কিন্তু বেশ চড়াই আছে রাস্তাতে। ঘড়িতে বাজছে 1টা। আমরা পৌঁছেছি বাড়ি লিঞ্চলি, এখনো 5 কিলোমিটার মতন আছে। একটু চড়াইতে উঠতে কষ্ট হচ্ছে, এই স্টেয়ার্সের মতন জায়গাগুলো খুব টাফ টু ক্লাইম্ব। চলতে থাকছি, এখনও চলতে থাকতে হবে। ওয়েদারটা মোটামুটি ক্লিয়ারই আছে, হালকা ঠান্ডা আছে। যাত্রাপথে রোদ উঠে গেছে, এখন পৌঁছেছি ছোটি লিঞ্চলির দিকে এগোচ্ছি। দূর আছে, এখনো দূর আছে, সময় লাগবে, এখনো 3-4 ঘন্টা লাগবে। দেখি কখন পৌঁছায়। বেলা 12টা, কেদারনাথ দেখাচ্ছে আর 6 কিলোমিটার, মানে এখনো 2-2.5 ঘন্টা মতো লাগবে। 1:40 বাজছে, আমরা পৌঁছেছি এখন ছানি ক্যাম্প। এখান থেকে আর 4 কিলোমিটার মতন আছে। আর একটুখানি আবার ওয়েদারটা খারাপ হয়ে গেল, বৃষ্টি হালকা হালকা পড়ছে, তাই আর হাঁটছি না, আবার একটা শেডের নিচে বসলাম। মাঝে মধ্যে 2-1 জায়গায় এরকমই হচ্ছে, একটা স্ট্রেচ বৃষ্টি হচ্ছে, তা না হাঁটতে পারছি না, একটু প্রবলেম হচ্ছে। রেনকোট পরতে হলো, মাঝে একটা স্ট্রেচে বৃষ্টি এসেছিলো। আর 2.5 কিলোমিটার মতন আছে। ঘড়িতে বাজছে 2:45, আর কেদারনাথ বেস ক্যাম্পে পৌঁছে গেছি। 8 ঘন্টা লাগলো। রাস্তা তো মুশকিল ছিল, মাঝে মধ্যে বৃষ্টি এসে একটুখানি প্রবলেম হয়ে গেছিলো, নইলে এর আগে কমপ্লিট হয়ে যেত। হেলিকপ্টার যাচ্ছে, দেখতে পাচ্ছ। তো জয় শ্রী কেদার পৌঁছে গেলাম, 8 ঘন্টা সময় লাগলো। এবার
আস্তে আস্তে চেকিং করব। আমাদের বুকিং আছে GMVN স্বর্গরোহিণী কমপ্লেক্সে, ওখানে যাই, তারপর চেক ইন করি, তারপর বাকিটা দেখাচ্ছি। ঢুকছি, এটা এবারের মেন গেট। আর এনার্জি নেই, অলমোস্ট শেষ। মেঘ করে গেছে চারিদিকে। এখানে একটা ন্যাচারাল ঝিল মতো হয়েছে, দেখো। আর আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আকাশ ক্লিয়ার হলে ভালো ভিউ পাবো। কেদারনাথ ঘোড়াপাড়াও পৌঁছে গেছি। ঘড়িতে বাজছে এখন 2:50। এখান থেকে স্ট্রেট রাস্তা, আর সোজা গেলেই আমাদের বুকিং আছে GMVN স্বর্গরোহিণী কমপ্লেক্স। এখানটাতে থেকে সোজা চলে যাব, দিয়ে একদম ফ্রেশ হয়ে লাঞ্চ করে তারপর দেখা হচ্ছে। চলো জয় শ্রী কেদার। সময় সন্ধে 6:15। আমরা এখন মন্দির প্রাঙ্গণের দিকে এগোচ্ছি। সন্ধ্যা আরতি আছে 6:45 থেকে। এখানে এখন টেম্পারেচার বেশ ড্রপ করে গেছে, বেশ ঠান্ডা লাগছে। এখন প্রায় 7 থেকে 8 ডিগ্রি হবে, আর ওয়েদারটাও একটু ক্লিয়ার হয়ে গেছে। যখন এসেছিলাম তখন বেশ ফগ হয়েছিল, চারিদিকে মেঘে ঢেকে গেছিল। তো খাওয়া দাওয়া করে এখন মন্দিরের দিকে যাচ্ছি। একটু আগে খাওয়া দাওয়া শেষ করলাম, ঘরে বসে একটু রেস্ট করে এখন বেরোচ্ছি। মন্দির প্রাঙ্গণে গিয়ে বাকিটা দেখাচ্ছি। চলে এসেছি আমরা এই মুহূর্তে কেদারের সান্ধ্যকালে উইথ ঘুটু। ঘুটু বেশ ভালো, চোখ বুঝে আদর খাচ্ছে। সন্ধ্যা আরতি দেখে আমরা এখন ডিনার করতে চলে এসেছি। 9:30 বেজে গেছে, খুব ঠান্ডা। তো ডিনারে দিয়েছে জিরা রাইস, ডাল, একটা সবজি দিয়েছে, আর রুটি দিয়েছে। আর এই জিলেপিটা আমরা আলাদা করে কিনেছি খাবো বলে। তো আজকে খুব টায়ার্ড, সারাদিন কেদার দর্শন করে তাড়াতাড়ি খেয়ে আজকে শুয়ে পড়বো। গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে।